হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাহিল একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রাইট ফর্ম অর ভার্ব নিয়ে আলোচনা করব। গ্রামার বইতে রাইট ফর্ম অর ভার্ব নিয়ে এত রুলস দেওয়া থাকে যে 70% ছেলে মেয়েদেরই রাইট ফর্ম অর ভার্ব নিয়ে সমস্যা থেকেই যায়। তাই আজকে আমি রুলস নয়, কিছু বেসিক টেকনিকের মাধ্যমে রাইট ফর্ম অর ভার্বকে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। রাইট ফর্ম অফ ভার্ব, যার অর্থ হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। ভার্বটা আমরা কিভাবে ব্যবহার করব সে সম্পর্কে মূলত এই টপিক্সটা। আমরা ভার্বকে পাস্ট রূপেই দেখি। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 ভার্বের পাস্ট ফর্ম, V3 ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অথবা ভার্বের সাথে আইএনজি বা ভার্বের সাথে এস বা ইএস। এই পাঁচটা রূপেই আমরা ভার্বকে দেখি। এই পাঁচটা রূপ কোথায় কিভাবে কখন বসবে এটা যদি আমরা সঠিকভাবে বুঝি তাহলেই আমাদের রাইট ফর্ম আর ভার্বটা ক্লিয়ার হয়ে যাবে। তো আসুন আমরা প্রথমে দেখব কোথায় ভি অন বসে, অর্থাৎ কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো হয়। 1 নম্বর রুলসে আমি লিখছি, দেখেন, টু এর পরে ভি অন হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি টু থাকে এরপরে ভার্বের বি অন হবে। তারপরে মডেল ভার্ব বলতে আমরা শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এগুলোই জানি। এই মডেল ভার্বের পর সর্বদাই ভি অন হয়। তারপর দেখেন 3 নাম্বার, সেন্টেন্সে ডু, ডিড, ডাজ। সেন্টেন্সে যদি ডু, ডিড, ডাজ এগুলো সেন্টেন্সের শুরুতে বসে তারপরে ভি অন হবে, মানে ডু, ডিড, ডাজের পরে সর্বদাই ভি অন হয়। তারপরে 4, সেন্টেন্সে লেট, মেক, হেয়ার, ডেয়ার এগুলো থাকলে তারপরে ভার্বটা হবে কি ভি অন, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর দেখেন 5 নাম্বার, সেন্টেন্সে যদি হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার এগুলো যদি থাকে তাহলে ভার্বটা হবে বি অন। এখন এই যে আমি রুলসগুলো দিছি এগুলোরই কিছু এক্সারসাইজ দিছি এখানে, যাতে আমাদের এই রুলসগুলো খুব সহজে আরেকটু আমরা ভালোভাবে বুঝতে পারি। দেখেন আমি 1 নাম্বার লিখছি, আই ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার। দেখেন আমি ফার্স্ট রুলসে বলছিলাম যে টুর পর যে ভার্ব যদি থাকে সেই ভার্বটা প্রেজেন্ট হবে। দেখেন এখানে টু আছে, টুর পর যেহেতু ব্র্যাকেটে ভার্বটা আছে কি বাই, তাই এই ভার্বটা কি হবে ভি অন, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। বাই যেহেতু ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে তাই এর কোনো পরিবর্তন হবে না, এখানে বাই হবে। তারপরে 2 নাম্বার দেখেন, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। আমাদের উচিত কি বাবা মাকে সম্মান করা। এখানে দেখেন এটা হচ্ছে মডেল অক্সিলারি। এই যে শুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড এগুলো সবই কি মডেল অক্সিলারি। তাই যেহেতু শুডটা একটা মডেল অক্সিলারি, এরপর যে ভার্বটা থাকবে সেটা হবে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি অন। তাই এখানে যে ভার্বটা আছে এটা প্রেজেন্ট ফর্ম ভি অন হবে, এটা প্রেজেন্ট দেওয়া আছে তাই এটাই হবে, এর কোনো আর পরিবর্তন হবে না। তারপর দেখেন সি, ডাজ শি প্রিপেয়ার হার লিসন। এই যে ভার্ব সেন্টেন্সটা শুরু হয়েছে এখানে এই যে ডাজ দিয়ে, ডু, এই যে আমি দেখেন এখানে এই রুলসটাই বলছি, সেন্টেন্সে যদি ডু, ডিড, ডাজ থাকে তাহলে কী হবে ভার্বের ভি অন হবে। তাই এখানে কি ডাজ আছে, তাই এখানে এই ভার্বটা হবে কি ভি অন প্রেজেন্ট ফর্ম। প্রিপেয়ার যেহেতু প্রেজেন্ট আছে এখানে প্রিপেয়ারই বসবে। তারপর দেখেন 4 নাম্বার, আই হেয়ার্ড দ্য বেবি ক্রাই ফর হিজ মাদার। আমি শুনছিলাম বাচ্চাটা তার মায়ের জন্য কান্না করছে। এখানে আমি 4 নাম্বার রুলসে এসে দেখেন লিখছি কি লেট, মেক, হেয়ার, ডিয়ার এগুলো থাকলে বিয়ান হয়। এই যে দেখেন এখানে এই হেয়ারটা আছে, তাই এখানে এই ভার্বটা হবে কি ভিয়ান, মানে প্রেজেন্ট ফর্ম হবে, ক্রাই হবে। তারপর 5 দেখেন, ইউ হ্যাড বেটার লিভ দিস প্লেস। হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার এগুলো থাকলে বিহান হয়, আর এগুলো মূলত বরং অর্থ প্রকাশ করে। ইউ হ্যাড বেটার লিভ দিস প্লেস, তোমার বরং স্থানটি ত্যাগ করা উচিত। এই যে এখানে হ্যাড বেটার বরং অর্থে মানে ব্যবহৃত চাই, যেহেতু হ্যাড বেটার আছে তাই এরপর যে ভার্বটা সেটা হবে কি ভি অন, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো ভিউয়ার্স, এখন আমরা দেখি ভি টু কোথায় বসে। 1 নম্বরে পাস্ট ইনডেফিনিট টেন্সে সবসময় ভি টু হয়। আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্স সবসময় ভার্বটা কি হয় পাস্ট ফর্মের হয়। তারপর 2 নম্বরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি এগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে তার ভার্বটা সর্বদাই কি ভি টু হবে, মানে পাস্ট হবে। তারপরে 3 নম্বর দেখেন, অতীত নির্দেশক সেন্টেন্স বা প্যাসেজ যদি থাকে। অতীত নির্দেশক বলতে সেন্টেন্সের ভিতরে যদি দেখেন অনস অ্যাগো, অনস আপন এ টাইম, এ ফিউ ডে অ্যাগো, দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ,
লাস্ট উইক, এই সব শব্দর যে কোনো একটা শব্দ যদি থাকে সেক্ষেত্রে ভার্বটা হবে কি পাস্ট ফর্ম, মানে V2 হবে। তো দেখেন আমি কিছু এক্সাম্পল দিয়েছি। দেখেন 1 নম্বরে আই সি রহিম 5 ডে অ্যাগো, মানে আমি রহিমকে দেখেছিলাম 5 দিন আগে। এই যে 5 ডে অ্যাগো, এই যেটা হচ্ছে কি অতীত নির্দেশক একটা শব্দ। এই যে এখানে আমি বলছিলাম যে অতীত নির্দেশক যদি শব্দ থাকে, এই যে 5 ডে অ্যাগো, সেক্ষেত্রে কি হবে ভার্বটা V2 হবে। এই সির জায়গাটা কি হবে স হবে। তারপর নেক্সট দেখেন ইট ইজ টাইম উই স্টপ ইপটিজিং। এই যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এই ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে ভার্বটা সর্বদাই কি পাস্টের হবে, মানে V2 হবে। তাহলে এই জায়গায় স্টপের পরিবর্তে কি হবে স্টপড হবে, STOPPED, স্টপড। তারপরে 3 নাম্বারটা দেখেন আই উইশ তারপর ব্র্যাকেটে বি দেওয়া আছে এ টিচার। আই উইশ থাকলে কি হয়, এই যে আমরা এখানে লিখছি এই যে উইশ থাকলে, এই উইশ থাকলে হবে কি V2। তো সুতরাং এখানে ভার্বটার যে বি দেওয়া আছে এখানে কি হবে ওয়ার হবে। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে আই এর সাথে সবসময় তো ওয়াজ হয়, আই ওয়াজ, এখানে ওয়ার কেন হলো? যদি হওয়া অর্থে আসে, এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। কোনো কিছু হওয়া অর্থে হলে আই এর পর ওয়াজ না ওয়ার হবে, থাকা অর্থে হলে আই এর পর হ্যাভ হবে। তাই এই যে যেহেতু হওয়া মানে আমি হতে চাই, আই উইশ আই ওয়ার এ টিচার, সেক্ষেত্রে ওই হওয়া অর্থে এখানে ওয়ার বসছে, ওয়াজ হয় নাই। সো ভিউয়ার্স, আশা করি কোথায় V1 বসে এবং কোথায় V2 বসে এই দুইটা টপিকস আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়েছে। আর এই দুইটা বিষয় নিয়ে সমস্যা থাকার কথা নয়। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি বাকি যে 3টা পার্ট রয়েছে এই 3টা নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিও দেখার জন্য সবার অভিনন্দন রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।